আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা লাউ গাছের চারার যত্ন সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য একটা ভিউ তৈরি করেছি। এটা আপনাদের সাথে এখন শেয়ার করব। দেখুন, লাউ গাছগুলো পাতা কয়েকটা হয়েছে, তাঁতির ডাল লাল হয়ে গেছে। এগুলো বিভিন্ন পুষ্টিহীনতার কারণে ভুগছে। এই জন্য আমি এগুলো সর্বপ্রথম যে কাজটা করব, এগুলোকে আগাছা পরিষ্কার করে দেব। অলরেডি দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে একটা নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করে দিচ্ছি। আপনারা এইভাবে এইভাবে আগাছা পরিষ্কার করে দিবেন এবং এর সাথে সাথে গাছের গোড়ার মাটিগুলো একটু আগলা করে দিবেন। হ্যাঁ ভিউয়ার্স, আমরা এটা বর্ষা মাসে লাউ গাছ রোপণ করেছি। আমরা এখানে 3টা বীজ দিয়েছিলাম, সেখান থেকে আমাদের 2টা হয়েছে। দেখুন, বর্ষা মাসের কারণে এগুলো সুন্দরভাবে সঠিকভাবে পরিচর্যা করা যায় না এবং গাছগুলো অত সুন্দর হচ্ছে না। লাউ একটা শীতকালীন সবজি হিসেবে মধ্যেই পড়ে। তারপরেও আমরা এখন এটা মাটি ভেদে জায়গা ভেদে 12 মাস চাষ করে থাকি। দেখুন ভিউয়ার্স, অলরেডি আমার পরিষ্কারের কাজ শেষের দিকে। এখন আমি যে কাজটা করব তা হলো এখানে সার প্রয়োগ করব। আমি কিছু ইউরিয়া সার নিয়ে এসেছি, আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউরিয়া সার। হালকা পরিমাণ আমরা ইউরিয়া সার গাছের গোড়ার আশেপাশে আর কি, গাছের গোড়ায় দেওয়া যাবে না। গাছের গোড়ায় দিলে গাছগুলো পচে যাবে, আশেপাশে সেটা দিতে হবে। খেয়াল করতে হবে যেন বেশি পরিমাণ দেওয়া যাবে না। আপনারা আরেকটা কাজ করতে পারেন, এইভাবে সাইড দিয়ে খুঁড়িয়ে আপনারা এইভাবে ইউরিয়া সার হালকা হালকা টিএসপি, পটাশ বিভিন্ন কিছু দিতে পারবেন, দিয়ে মাটির নিচে ঢেকে রাখবেন। এটা যখন শিকড় যাবে তখন এটা গাছের জন্য একটা ভালো খাবার হবে, যা গাছকে সবুজ এবং বৃদ্ধির কাজে ব্যবহার করা হয়। দেখুন, আমাদের গাছের পাতাগুলো কম বয়সীতে হলুদ হয়ে গেছে। আপনারা এইভাবে আগাছা পরিষ্কার করে সার প্রয়োগ করতে পারেন। দেখুন ভিউয়ার্স, কত আগাছা, সব আগাছা আমি নিচে দূর করে দিচ্ছি। সাইডে আগাছা থাকলে এরা শিকড় দিয়ে এদের সব ভিটামিন সব খেয়ে যাবে। অলরেডি আমাদের কাজ শেষের দিকে। আমরা একটু হালকা জৈব সার দিতে পারি। দেখুন ভিউয়ার্স, এটা একটা জৈব সার, এটা গুঁড়ো করে দিতে হবে। এটা আস্তা দিলে হবে না। দেখুন, আমরা গাছের গোড়ায় দিয়ে দিলাম। ভিউয়ার্স, ভিডিওটা আজ এই পর্যন্ত।
এই যে আমরা মাছা তৈরি করেছি অলরেডি আমাদের ভিউয়ার্স দেখুন গাছটা কয়েকদিনেতেই অলরেডি সতেজ হয়ে গেছে, কত সুন্দর সতেজ হয়ে গেছে। আমরাও চাইলে এরকম করতে পারবেন। দেখুন ভিউয়ার্স অলরেডি আমাদের গাছ দুইটির মধ্যে একটা অনেক বড় হয়ে গেছে আর একটা ছোটই আছে। দেখুন অলরেডি মাথায় উড়ে যাচ্ছে। দেখুন ভিউয়ার্স কত সুন্দর সতেজ হয়ে গেছে। এখন এই আমাদের সার দেওয়ার কারণে এগুলো অল্প সময়ের ভেতরেই উপরে উঠে গেছে। দেখুন মাথায় উঠে গেছে অলরেডি। এগুলো হাইব্রিড গাছের কারণে কুড়ি চলে আসছে। দেখুন কুড়ি চলে আসছে। এগুলো লাইয়ের ফুল আসে যাবে কয়েকদিনের ভেতরেই। দেখুন ভিউয়ার্স ডগায় ডগায় লাইয়ের ফুল চলে আসছে। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।